यूसुफ दिल जुलेखा का जिलाया था मगर खातिरे आलम जिलावा हुब्बे अहमद बन गया। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। हाज़रीन मजलिस, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमर तने जेता मुजिजा खल जाहिर হইছে এটা খার দান, আল্লাহর দান। অতকে খার দান আল্লাহর দান। তাইলে ওলির কাছ থেকে যে কারামত জাহির ও এটা খার দান আল্লাহর দান, আল্লাহর কুদরত। এখন যদি কোনো মানুষে মুজিজা বা কারামতকে অস্বীকার করে তাহলে বুঝাইতে চার ওখানে যে আল্লাহ ইলা দিতা পারেন না, হুকা নাউযু বিল্লাহ। এটা আমরা বিশ্বাস করি না করি না? অসংখ্য কারামত আল্লাহর ওলি হলতনে জাহির হইছে, এগুলা বই পুস্তকে আছে, কিতাবও আছে। এবং কারামতটা কিন্তু ডাইরেক্ট কোরআন শরীফও আছে। কোরআন শরীফও কারামত আছেন আছে। কিতাব বলে হযরত মরিয়ম আলাইহিস সালামে মরা খেজুর গাছে গিয়া জাড়া দিলা, খেজুর ও গাছের মধ্যে লগে লগে পাখনা খেজুর ধরলো, আর যারার লগে খেজুর মাটিত পড়লো হযরতে মরিয়ম আলাইহিস সালামে খাইলা। এক। দুই নম্বর, হযরতে মরিয়ম আলাইহিস সালাম হুজরা শরীফের ভিতরে বনো তাই তো বারা যাইত্রাও না, কিচ্ছু দেখরাও না, কিন্তু বেমৌসুমি ফল তান সামনে আল্লাহ ফাটাই দিলা। এটা গিয়া দেখলা খেয়ে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। কন্যা সুবহানাল্লাহ। তিন নম্বর কারামত, আল্লাহর মহব্বতে শিরিক করতে না করিয়া আসহাবে কফর 7 জন মানুষ এরা বাড়িঘর ছাড়িয়া বার হয়ে গেছলা। এরা গাতর ভিতরে 309 বছর ঘুমাইছেন, কোনো অসুবিধা হইছে না। সাথে সাথে তান্তানোর লোক যে কুত্তা ধরছিল সেই কুত্তাটাও পুরা সুস্থ শরীরে বাঁচিয়া আছিল। সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফে বর্ণিত কারামত না কারামত নাই? কারামত। তাইলে কারামত স্বীকার করার কোনো রাস্তা আসেনি। হযরতে খিজির আলাইহিস সালামের কারামত, তাই জিন্দা বাচ্চারে আসার মারিলেন। কেন মারেন? তাই জানছেন, তাই জানেন, আল্লাহ তানে জানাইছেন ই বাচ্চা যদি বাঁচে তার মা বাপ মুমিন বালা মানুষ আসলা, এ বাঁচলে অন্যায় কাম করবো আর মা বাপ সব দুজকি বানাই দিব। এর লাগি তাই তারে আষাঢ় মারি দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফের মাত না বারা মাত? কোরআন শরীফের মাত। সুতরাং কারামত মানতাম না মানতাম না? মানতাম। কিন্তু কোনো বন্ডামি আমরা মানতাম না। বন্ডামিটা মানার যাইবনি? যাইতো না। বন্ডামি মানলে আপনার ইমান থাকতো না। নাউযু বিল্লাহি মিন যালিক। হাজিরে মজলিস, এই মাস হইল শাবান মাস। শাবান মাসে আল্লাহ তার হাবিবর উপরে দুরুদ ও সালাম পড়বা লাগি আমরা নির্দেশ জানাইছেন। কিতাব পড়তাম দুরুদ এবং সালাম। দুরুদ এক জিনিস, সালাম এক জিনিস, তওবা এক জিনিস, ইস্তেগফার এক জিনিস। তওবা কিতা? আর জীবনে ইটা করতাম না, আল্লাহ আমারে মাফ করে দেও, ও আর করতাম না, এটা হইল তওবা। আর মাফ করে দেও, এটা হইল ইস্তেগফার। বুঝছেন তো? সালাত আর সালাম দুই জিনিস, তওবা এবং ইস্তেগফার দুই জিনিস। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহ তোমার কাছে মাফি চাই, তুমি আমরারে মাফ করে দেও, তুমি গফুর রহিম। নাইনি? আর একটা হইল আস্তাগফিরুল্লাহল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি তওবাও করলাম, ইস্তেগফারও করলাম। এর লাগি ও যে সামনে যে রাইত আমরা আর ই রাইত আল্লাহ ফয়লাও কইন আলামে মুস্তাগফিরিন, আসনি মাফসানেওয়ালা, আলামে মুস্তারজিকিন, আসনি রিজেকসানেওয়ালা। সুবহানাল্লাহ। তাহলে ই রাইত আমরা কিতা করতাম? আল্লাহর কাছে মাফি চাইতাম। আল্লাহর হাবিবে ফরমান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লাল মুশরিক আউল মুশাহিন। আল্লাহ সারা মুমিন হলরে মাফ করিয়া দিবা,
কিন্তু মুশরিক আর হিংসুকরে আল্লাহ মাফ করিয়া দিতা নাই। অবশ্য বিভিন্ন বর্ণনায় আরো বর্তা পাওয়া যায়, যারা মদ পানে অভ্যস্ত এরারে আল্লাহ মাফ করিতে নাই, যারা মা বাপর নাফরমান এরারে আল্লাহ মাফ করিতে নাই, যারা পাওয়ার ঘন্টার নিচে ইচ্ছা করি কাপড় পিন্ধন প্যান্ট পায়জামা লঙ্গি এরারে আল্লাহ রাইত মাফ করিয়া দিতা নাই, হিংসুকরে দিতা নাই, মুশরিকরে দিতা নাই, পাওয়ার ঘন্টার নিচে কাপড় পিন্ধা মানুষরে দিতা নাই, মা বাপরের লগে নাফরমানি যারা করে এরারে দিতা নাই, যারা মদ পানে অভ্যস্ত তারারে দিতা নাই, যারা সুদে অভ্যস্ত সুদ খায় এরারে আল্লাহ মাফ করে দিতা নাই। এইভাবে 8 গুরু মানুষরে আল্লাহ রাইত মাফ করে দিতা নাই। তাইলে এর আগে আমরা যদি কই বলে মদ আর খাইতাম না, সময় তো আছে কয়দিন, 2-3 দিন আছে, বলে আর মদ খাইতাম নাই, আর সুদ খাইতাম নাই, আর ঘুষ খাইতাম নাই, মা বাপ বেজার হইলে খুশ করিলাও, আর যদি মা বাপ মারা যায় তে মা বাপ লাগি সৎকা খয়রাত করিয়া দোয়া করো, অতকা নানা নানি থাকলে খুশ করো, মামু মই তাহলে খুশ করো, বাবা মারা গেলে দাদা দাদিরে খুশ করো, ফুফু চাচারে খুশ করিলাও, মা বাপ খুশ হয়ে যাইবা, সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে এই রাত মাফি চাইলে আল্লাহ মাফ করে দিবা। খুব সাবধান, কোনো মানুষ যদি তার মা বাপরে বেইজ্জত করে, তার আওলাদ দিয়ে আল্লাহ তারা যতদিন বেইজ্জত করছেন না অতদিন হে ছাড় পাইতো না। মা বাপে উল্টা দোয়া করলে বদুয়া করলেও লাগে, মা বাপে দোয়া করলেও লাগে, মিস নাই। মাতকা 3 গুরু মানুষের দোয়া ফিরে না, 6 গুরু মানুষ 3 গুরু, একদল হইলা মুসাফির, আর একদল হইলা মজলুম, আর আরো গুরু হইলা মা বাপ। দুনিয়ার যত মানুষ কামিয়াব হইছেন রে ভাই, মা বাপর দোয়া লইয়া কামিয়াব হইছেন। দুনিয়ার যত মানুষ কামিয়াব হইছেন উস্তাদর খেদমত করিয়া, মুর্শিদর খেদমত করিয়া কামিয়াব হইছেন। কামিয়াবির চরম পর্যায়ে গেছেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ অলি হইলা, তার মারে 1 গ্লাস পানি খাওয়ানিত লাগে, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমরা সমাজও মা বাপর কথা শুনরা বাচ্চাইন্তর সংখ্যা এখন কমে গেছে, উস্তাদর কথা শুনিয়া চলরা ছাত্র এখন কমে গেছেন, খুব কম মিলে। ইটার খবর নাই, বুঝেন না তো, ই হুশ নাই যে আমি আমার দোয়ার জায়গা আমি দোয়া লই, এই কথাটা বুঝেন না। যদি বুঝতো তাইলে এটা করলো না। অনেক যে কারণে উস্তাদ হোক আর মা বাপ হোক ইতারে বদুয়া দিতা না, এটা লাগি নেক দোয়া করতে, আল্লাহ আমার বেবুজ গুণ তারে তুমি সঠিক বুঝ দেও হোক, আমি কথা বুঝছি না নি। বদুয়া দিলে কারে দিলে তো তোমার মানুষ, মায়ার মানুষ, ফুয়া সাগরি দিতা ও লেভেলর, এর চাইতে মায়ার মানুষ আর দুনিয়াত নাই। দুনিয়ার যত মানুষের মহব্বত ভালোবাসা থাকে, আওলাদ আর সাগরিদর তুলনার মহব্বত কেউ কারোরে করে না, ঠিক নিলে না, বড় মহব্বতের জায়গা। তো মা বাপর দোয়া লইয়া মানুষ অলি হইছেন, অসংখ্য ঘটনা আছে, নবীলকে ব্যস্ত গেছেন। মা বাপর বদুয়ায় জীবন জ্বলিয়া সার খার হইয়া দুনিয়াত অভাব অনটন এত মারাত্মক পর্যায়ে যায়, খেনে বলে মা বাপর বদুয়া, উস্তাদর বদুয়ায় জোয়ান মানুষ বুড়ো হয়ে যায়, জীবন নষ্ট হয়ে যায়। হাজরিনে মজলিস, এই সামনের রাত আল্লাহ সমস্ত মুমিন মুমিনাতরে মাফ করিয়া দিবা। ওই কয় গুরু মানুষের আল্লাহ মাফ করিয়া দিতা নাই, আমরা মাফি লাগবো নি? চাব মা বাপ নারাজ হইলে খুশি করা যাইব নি? হ্যাঁ, খুশি করা যাইতো না নি? যাইব। মা বাপ তো ওলাও বার সাইতরা যদি আইয়া কইলা এটা কইব যা আর এটা করিস না, অতকা আপনি বহুত বড় বেটা বনি গেছো, কিন্তু মা বাপর গেছে আবো তুমি কিতা রইছো, হৌ আপনার নাম যেখানে ও নাম ধরিয়া ডাকলে দুনিয়াত এরাও ডাকতো। আর এরা ডাকে জানো যে আরাম মিলে, দুনিয়াত এর চেয়ে আরামর আর কিচ্ছু নাই। আপনার বাবা যদি আপনার মৌলানা সাহেব কইয়া ডাকেন তো বুঝেন যেন কোনটা ঘটে গেছে। আপনার তুকাইবা যে আইজ আব্বা ইলা কইলা খানে, তে মনে কয় আমি কিচ্ছু করছি না, তুকে আমার বিবিয়ে নি কিচ্ছু করছেন, গিয়া দি কাইনে রে আজ কিতা করছো বলে, ও তা করছে বলে, ও তোর তো হয়েছে না আজকু, আজকে আমার চেয়ারম্যান সাহেব, মৌলানা সাহেব, মেম্বার সাহেব, মাজন সাহেব তা আব্বা কইছেন কিতা ঘটনা তুমি খেয়ে করছি, কথা ঠিক নি না। একেবারে মা বাপ তো যখন আপনার নাম ধরিও ছোটবেলায় মাতুন না, শুনু শুনু, হ্যাঁ সুমন সুনাই মনাই মাতুকা যেটা রাখিসলাম মানিক শালিক, ও ওটা ওইল গিয়া মা বাপর হৃদয়ের আহ্বান। সুবহানাল্লাহ। তো আজরিনে মজলিস, আমরা যারা উঠে মা বাপ বেজার, আমরা মা বাপরে খুশ করতাম, খাস করে কম বয়সী মানুষ যারা। আমার এক বুজুর্গে কইসলা,
ও বাজিদ বুস্তামি রহমতুল্লাহের কথা যে বাজিদ বুস্তামি যখন মার দোয়ায় অলি হয়েছেন তা আপনি গিয়ে আপনার মারে কইতে পারেন না নি যে বাজিদ বুস্তামির মা তার লাগি দোয়া করে তানে অলি বানাইছেন, আপনি আমার মা আপনি আমার লাগি দোয়া করিয়া আমার অলি বানুক। আমার এক বুজুর্গে একদিন কইলা ও বা মা আসেননি, খুব মায়া করতো, বলে জুয়ে আসেন, বলে তুমি জানো না নি বাজিদ বুস্তামি আল্লাহর অলি হইলে তার মার দোয়ায়, তুমি তোমার মারও কিয়া কোনোদিন কইছে নি আমার অলি হইবে লাগি দোয়া করে? বলে না কইছি না। বলে মায়ে যেটা পছন্দ করেন, যদি সানা পছন্দ করেন না মিঠাই ওগুলা পছন্দ করেন কি পিঁয়াজি পছন্দ করেন, তার লইয়া গিয়া খাওয়াই হইয়া বইয়া ঠান্ডা মাথায় পয়লা খাওয়াই দিও, খাওয়াইয়া কইও বলে আমার লাগি দোয়া করো আমি আল্লাহর অলি হইতাম। আর মা যদি কইলাইন যে আপনি অলি না হইয়া মরতা, সাহেব হল আমরা আল্লাহর দুশ্মন হইয়া মরতাম না আল্লাহর দুষ্ট হইয়া মরতাম? দুষ্ট হইয়া মরতাম। যদি দুষ্ট হইয়া মরতো আর মা বাপ থাকেন, এর চেয়ে বড় সুযোগ আর নাই। আপনি আপনার মা বাপের কাছে গিয়া কইতে পারবা যে আপনি দোয়া করুক আমার লাগে আমি আল্লাহর অলি হইতাম। একবারে ফতের মানুষ, মা বাপর দোয়ায় দুনিয়ার সবচেয়ে সম্মানিত মানুষ হয়েছেন। হাজিরে মজলিস ই রাইত আল্লাহ সবরে মাফ করে দিবা। মা বাবার নাফর মানডে মুশরিক রে হিংসুক রে আল্লাহ মাফ করে দিতে নাই। আপনি আপনার প্রতি আমি কেনে হিংসা করতাম আর আপনি আমারে করতা কেনে? যদি করিয়া থাকি আল্লাহর কাছে মাফ চাইতাম আর কইতাম আল্লাহ আমি আর এটা করতাম না, তাইলে তো আমি মাফি পাইলিম। অতকা এটা একটা দুঃস্বভাব, এটা খারাপ স্বভাব মানুষের হিংসা করা। আল্লাহ তারা দিছে আমারে দিতে অসুবিধা নেই, একই আল্লাহর বান্ডারও আছে, আল্লাহ তানে দিছে জেলা আমারে ওলা দো তানে দিলে এখানে এখান তোমার খোয়ার দরকার কিন্তু। হিংসার মানে হইল তানে দেবকে খালি আমারে দিতে হয়, হোকা নাউজুবিল্লাহ আমি জালে। আর হিংসা এমন বাদ জিনিস যেটা আপনার জিন্দগির সমস্ত আমল ডে জ্বালাইয়ে সারখার করিলায়। ওলা জ্বালায় জেলা লাকড়ি আগুন লাগলে জেলা আগুনের লাকড়ির একদম ছাই বানাই ফেলাই। আমার বাবা হল বাই হল অনুরোধ, কোনো মানুষের ইলিম দেখিয়া আমল দেখিয়া আকল দেখিয়া দন দেখিয়া সুন্দর দেখিয়া প্রপার্টি দেখিয়া মানুষের প্রতি হিংসা করতে না। আমরা সাবে কইছেন মাত্র ফরর বালাই দেখলে মন কুশ রাখতাম, কইছেন নি? সারা জিন্দগি যদি ই ওয়াজ করেন আর আমার যদি জানে না ফরর বালাই দেখিয়াতে আমার এখানে তো হুরু কেনে বা ওখানে বড় করি না কেন? হাজরিন, এই রায় কিছু মানুষে সারা বছর নমাজুদা পড়েন না, আসেন না নিলা এটার খবরও নাই, কিন্তু মাশাআল্লাহ সবরা তো রাইত দিলে বিছাড়ায় খোঁজ দেয় আজকে রাইত খান অন্তত যাই। এই ঘুরে ফতোয়া লাগেন সারা বছর আল্লাহর মসজিদের খবর নাই, নমাজের খবর নাই, আর সবরা তো রাইত দেওয়া মসজিদ ভাঙ্গিলার। তোমার অসুবিধাটা কি তৈরি বেটা মসজিদ ভাঙ্গিলে? হ্যাঁ, আপনার বাজারও যদি একটা দোকানও অফার দেয় বলে আজগু হইল গিয়া 500 টাকার জিনিস 250 টাকা, সব কাস্টমার গেলে তার তোমার বাজারে কিতাব মাজনে যখন দেখতে তোমার অসুবিধা কিতাব বলে এই 500 টাকার মাল 250 টাকা বেচছ না কেন? খোয়ার দরকার আছে নি আপনার? আমার আল্লাহ কইন সমস্ত মানুষের আমি মুমিন করে মাফ করিয়া দিব, একমাত্র মুশরিক রে হিংসুক রে কয় গুরু মানুষের মাফ করে দিতাম নাই। ইগে জীবনে নামাজ পড়ছে না, আল্লাহর ঘর মসজিদ হয়ে গেছে, এগুলো আল্লাহ মুখে আগাইছে না খোলামছে আগাইছে, এগুলো দেখা কখনো ওটা জীবনে দেখলাম না। মসজিদও আই যাইছো তো জায়গা দিতে না হর বাড়ি যা, লাভটা কিতা তোমার? আল্লাহ যদি তারে মাফ করে দিবা লাগে দেখেন, আর হে যদি সুরে সুর মিলাইলায় কয় হ্যাঁ আমি বুঝছি না জীবনে আমারে মাফ করে দাও, আর আমি নমাজ পড়ি না আমারে নমাজও মজা লাগিয়ে দেও, আল্লাহ তো গেস্তুরে তো খাম লইলি তো তোমারে মাতেন না। একগুলো মানুষ আছে রে সারা সপ্তাহের মাঝে নমাজও আস না, রাত জুম্মার দিন আইসো তো কি লাগাইয়া পাঞ্জাবি লাগাইয়া ইটা না হইয়া বলে বাতি যে আইসো রে বড় ভালো হয়েছে, তোমার খুব সুন্দর লাগে মা আইসো, ওরা তো রাইত আইসো আল্লাহ বিল্লাহ করো বা ঠিকও আছে মাতকা তারে উয়ামা দেও, তারে উৎসাহ উদ্দীপনা দান করো যাতে হে ওদিকে আয়। আজকাল টিভির ওটা খুললে হ্যাঁ ও ওটা মাতে সারা বছর গেছে না, তো একদিন গেলে কি তৈব তো শহরাত কোরআন শরীফও নাই, সহিয়া দিছে নাই, দিছে দান্দা লাগাইয়া আমরাও কইয়া দরজা লাগাও আর ঘুমাও, শহরাতর তো খুঁজছি নাই হুজুরে কইছে। হায় হায় ফায়াগফিরুল জামি খালকিহি, দুনিয়ার যত বড় গুনাহগার হইতে পারে যদি তার মাবুদের কাছ থেকে খান্দা খুঁটা করিয়া মাফি লইলায়, তোমার অসুবিধা কোন জায়গাত? ই রাত জাগি আবাদত বন্দেগি করা যাইব নি? পাতন না কেন আপনারা পারবানি? সবে পারবানি? মোবাইল কিতা করবা? মোবাইল কিতা করবা? সবে বরাতর রাত সাইলেন্ট না, সবে বরাতর রাত তালা মারিতা মোবাইল কে পারবা? তুলুক আমি পারবো ইনশাল্লাহ। দেখুন যেন আল্লাহ রে বা ও আত খান তুমি কবুল করো আমিন।
শোরাতর রাত আসরের নামাজ পড়িয়া মোবাইল ডয়ারও তালামারি থইবা আর আস্থা রাত কুর মাঝে মোবাইল এত লইবা না, যদি একবার লইলা ওতে ছাড়িয়া দিবে না। আমি আমার বাস্তব অভিজ্ঞতা কইয়ার যে তুরা দেখিলাই একটা জিনিস দেখতাম, দেখি ও বেড়া লাগিয়েছে তুরা লইয়া গেছে কি তুরা কইয়া 1 ঘন্টা আধা ঘন্টা তাও আপনার খাই ফেলাই দিব। এদিন আসর তো তারা মারা হইত পারা যাইব তো ইনশাল্লাহ। আর কিতা করতাম, মাগরিবর নমাজ 7 রাকাত পড়তাম, পড়িয়া আপনার মাগরিব বাদে কিতার নমাজ পড়েন খুব কাছে আউয়াবিন নমাজ। আউয়াবিন নমাজ কয় রাকাত? 6 রাকাত। এদিন 6 রাকাত পড়তাম, পারবো না? আচ্ছা। এরপরে তাহাজ্জুদের নমাজ পড়তাম, শেষ 8 রাকাত নমাজ পড়তাম। মাত্র কয় রাকাত? 8 রাকাত। আর কিতা করতাম, আউয়াবিন কইছি, তাহাজ্জুদ কইছি, সলাতুত তাসবিহ নমাজ। সলাতুত তাসবিহ নমাজ জানেন তো? যারা জানেন না ও তান্তানোর কাছ থেকে নেমে সব যারা আসেন শিখবা। হায়রে ভাই জীবনে একবার তো অন্তত পড়তে হইব। আপনি সবেরাতর রাত সলাতুত তাসবিহ নমাজ আদায় করুক, সলাতুত তাসবিহ। আর কিতা তিলাওয়াত জানলে 1 ঘন্টা তিলাওয়াত করুক, করিয়া দোয়া করুক, তসবিহ লইয়া বক্কা 1000 বার দুরূদ শরীফ যেটা পারেন ওটা পড়ুক, এক দোয়া করুক, কমপক্ষে 500 বার ইস্তেগফার শরীফ পড়ুক আর এক দোয়া করুক। ও রুটিনে খামে খামে রাত যাইত গিয়া। আল্লাহ শুক্রিয়া, এবারকুর সবরাতর রাতকুর যে বাট খুব ঠান্ডাও নাই খুব গরমও নাই। দোয়াই আল্লাহর মাইক দিয়ে মানুষের খান খানটা গরম করেন না যেন। ও এসার আগে মাগরিব বাদে যদি ফর্মুলা কিছু কইয়া দেওয়া লাগে কিলা কিতা করতা ওটা কইয়া দিলাইতা। আর মাইক বন্ধ, একমাত্র দোয়ার সময় যদি মিলাদ ভরিয়া দোয়া করেন, মিলাদ আর দোয়া বেটিন বাড়ির থেকে দোয়া ছড়ি গইবা। আবো বহুত বালা বালা বেটিন আছেন এটা দোয়া কর্তা করি বার চাইন। আমরা ইমাম সাহেব দোয়া করবা, আমরা দোয়া ছড়ি কইমু। এলা বহু বেটিনতে বার চাইন, বহু বেটিনতেও বাড়িত বইয়া বইয়া মিলাদও ছড়ি কইন। ও টাইমে মাইকটা থাকতো আর মাইকটা বন্ধ থাকতো। আর মাইকর জ্বালায় নফল নমাজ এটা কুচ্ছু জাগালো না। ইন্না আতাইনা তনে লীলা ফিকুরাইছি গিয়া আসছেন মাইকর যন্ত্রণায়। ওই না মাথুকা মাইকটার ব্যবহার কম হইত, পারা যাইব না নি। আর শাবান মাসও যেহেতু গত বছরও আমিও আমার মনে পড়ে ও মাঠটা মাতিছি আমি, আপনারা ইয়াদ আসেনি? শাবান মাসও আগর জমানা তো মিলাদ হইতো। হাই রে হাই, এখন মিলাদ তো নাই। কেন মিলাদ হইতো? শাবান মাসও নবীর উপরে দুরুদ আর সালামর আয়াত নাজিল হইছে, এর লাগি শাবান মাসও নবীর মিলাদ হইতো। আগর আলেম ওলামা বুজুর্গানে দিল হলে আমরা রে লইয়া মিলাদ পড়িতা। মাগরিব বাদে একটা, এশা বাদে 2টা, আসর বাদে একটা, ইলেও যাইতো 4টা। সিডনি খাইতে খাইতে আর খুশি সালাতুস সালাম পড়তে পড়তে গলার আওয়াজ ভাঙ্গি যাইত। এটা জুস জজবা আসিল। হ্যাঁ, এখন মিলাদ একবারে যেমন উঠি। কয়টা? 30টা। 30 আর 42 কত? 72। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একদিনে পানিগাঁওর ইমাম সাহেব একবারে 42টা করছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাবহল। আমরা খরর স্মৃতি বাউলিতাম না, প্রত্যেকে চেষ্টা করবা এখন মিলাদ শরীফ পড়াইতা চেষ্টা করবা, ইনশাআল্লাহ করবা তো। সেনে আমি লাস্ট কথাটা কই যে গরো মিলাদ হই ইগর তনে আল্লাহর গজব দূর হয়, রহমত বর্ষিত হয়। ফুয়ায় বাবার কথা শুনে না, ফুড়িয়া বার কথা শুনে না। ফুয়া বিয়া দিছেন, বউয়ে খালি টানে আলগা করে দিত, মাতুন না। পুরুতায় মাতার বেটিনতে মাথার খাবার দেন না, গার খাবার দেন না। ইটা রহমত না গজব? গজব। ই গজব থাকতো না দূর হইতো? দূর হইতো। দূর হইতে হইলে শাহ আব্দুল্লাহ মত দিছে দেয়ালে রহমতুল্লাহ কইন মা সাবাতা বিসুন্নাহ কিতাবের মধ্যে যে গর মিলাদ শরীফের মাহফিল হয় 1 বছর আল্লাহ রহমত নাজিল করুন, 1 বছর আল্লাহ গজব উঠাইয়া নেন গিয়া। তো ওটা ছাড়াইও তো আমরা ইতা গোটের মাতুন না, ওটা ছাড়াইও ইতা গোটের। তাইলে মিলাদ শরীফ, দুরুদ শরীফ,
আল্লাহ নবীর প্রতি সালাতু সালাম এগুলো আমরা জারি রাখতাম, কারণ নবীর প্রতি দুরুদ পড়লে আল্লাহও খুশ হন, নবীও খুশ হন। আর নবীরে সালাম দিলে আমার নবী তান উম্মতর সালামর জবাব দেন। সুবহানাল্লাহ, নবী সালামর জবাব দেন। যদি একটা বার একদিন তা কইলেন ওয়ালাইকাস সালাম ইয়া উম্মতি, তাহলে নবীর উম্মত স্বীকার করার কারণে এমন কোন ফেরেশতার সাহস নাই এত বেড়ি লাগাইতা। এর লাগি সাবকল আমরার মুরব্বী আলিম উলামা যারা আসলা এরারে অসংখ্য মুবারকবাদ, ধন্যবাদ। আল্লাহ এরারে জান্নাতুল ফিরদাউসের আলা মুকাম নসিব করুকা, কারণ এরা যে আমরা সঠিক পথের উপরে তৈয়া গেছেন, এই পথ তারা ছাড়া আমরা রেখে দেখানোওয়ালা নাই। সারা কুসুদরায় বরিয়া নিতে গিয়ে আমরা কিন্তু আল্লাহর ওলি হলে আমরা রে কুসুদরা সিনে তৈয়া গেছেন। কথা ঠিক না? না বালা বালা সুন্দর সুন্দর সেরা আলা আলিম হল কিতাতনে কিতা মাতইন আগর সব তা উল্টাই ফেলাই দিতে ফাটলাই দিলেন না। ও সবরাত নাই, সবরাত কি ওর কিতা ইতা এদিন কিচ্ছু নাই, ঘুমাও খেয়েছে মানুষের দরজা লাগানোর পর লাগাইয়া তুই আইসি। চিন্তা করুকা এদিন আল্লাহ বিল্লাহ কি রে ওইটার নবীও করছেন না। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারতও যাইন জান্নাতুল বকরিতে আয়েশা সিদ্দিকা এখন আমি তুকাইয়া ভাইয়ান না, কুস্তে কুস্তে গিয়া ভাইলাম আল্লাহর হাবিবরে জান্নাতুল বাকিত। আল্লাহর নবীরে গিয়া এখন আমি মনে করছি আপনি কোন বিবির ঘরে গেছেন গিয়া। আল্লাহর নবী ফরমান আল্লাহর নবী তোমার লগে তোমার হক নষ্ট করবানি। সুবহানাল্লাহ। এই রাইতে আমরা কিতা করতাম, আমরা আপন জনের কবর জিয়ারত করতাম। আল্লাহ কবর জিয়ারতের সময় আমরা মনে করি যে কবরের খান্দাত গেলে মনে করি জিন্নাতে ধরে দিব, মাসে ডরাই নেন না, ডর নাই। আপনার দুনিয়ার থাকতে আপনার মার খান্দাত বাবার খান্দাত কিছু সময় বইলে দিলাম মা বাবার কলিজা জুড়ায়। মানুষ মারা গেলে মা বাবার কবরের খান্দাত গেলে ওলা মা বাবার আত্মায় শান্তি পায়। আইরে হায় সূরা ইখলাস, সূরা জিলজাল, সূরা তাকাসুর, অথকা জিলজাল তো বুঝরা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সূরা তাকাসুরটা দুইবার, সূরা ইখলাস 3 বার। দুরূদ শরীফ হায়রে দুরুদে কি খাম করে। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন আমলো এক বেটি থান গেছেন গিয়া খান দিয়া পড়ছো কিতা লাগি খান্দু সাহেব আমার এক জোয়ান ফুড়ি আছিল মারা গেছে, মাথার কাপড় দিত না, গোতরের কাপড় দিত না, কিচ্ছু মানত না, খুব বেপরোয়া আছিল। এখন আমার ফুড়িগু মারা গেছে, কোন অবস্থায় আছে আল্লাহর কাছে বহুত খান্দাখাটি করি খাবে দেখতাম ভরি দেখি না, কিচ্ছু জানা থাকলে আমার খইয়া দেখা তেন খইয়া দিলা খাবে দেখেন বেঠিয়ে তান ফুড়ি দুজখর আগ্নির মাঝে জ্বলিতরা খোকা। ও যে আমরা একটা বেপরোয়া হয়ে গেছেন, নামাজ পড়েন না। দুনিয়াত কোনো মানুষের শরীরে আগুন লাগাইলে দুশ্মনী থাকলে ওই সময় চাইব নিবাই তো ঠিক নিনা না। আর দুজখর আগুন হায় রে হায় হায় রে বেবুঝিরি। মা যখন দেখলা ফুড়ি দুজখ লগে লগে আবার গেলা হযরতে হাসান বসরি রহমতুল্লাহর কাছে গিয়া কোন সাহেব আমি আমার ফুড়িরে দুজখ দেখছি, এখন আমি কিতা করতাম? বলে তোমার ফুড়ি লাগি তুমি সদকা করো, আল্লাহ সদকার বদৌলতে মায়া করবা। তাই সদকা করি এখন তো এখন দেখো ব্যস্ত ঘুমাইতে ঘুমাইতে কিচ্ছু দেখেন না। গেছেন আবার সাবর গেছে, এখন সাব আমি তো আমার ফুড়ির পরবর্তী কোনো হাল জানি না। তাই এখন তুমি জানো না আমি জানি। সুবহানাল্লাহ। আপনি জানেন কিতা? বলে আমি ঘুমাইছি খাবি দেখি বড় সুন্দরী একজন মহিলা, আমি শরীরের মধ্যে ডাকনা আছে, একটা বাগান তো আর একটা বাগান তেন ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতরা। আমি দেখিয়া মহিলা মানুষ আমার শরম লাগছে, চোখ সাফাই লাইছি। চোখ সাফানির লগে লগে আমার ডাকি এখন সাপ আমারে দেখিয়া চোখ সাফাই না যেন আপনি আমারে চিনছেন না, আমি হইলাম হৌ বেটির ফুড়ি, যেই না আমারে খাবে দেখবার লাগি আপনার কাছ থেকে তবিব শিক্ষা গিয়া খাপ দেখছিলা, আমারে দুজখ দেখছিলা, এরপরে আপনার কাছে আইসো না আবার বাদে আপনি পরামর্শ দিচ্ছেন সদকা করার লাগি। আমার মা আমার লাগি সদকা করছেন, সদকার বদৌলতে আল্লাহ এই কবরিস্তানের কাছা পাই দিয়ে একজন আলিম রে আল্লাহ যাওয়াইছেন। এই আলিম সাহেব যাইতে আটি আটি ফড়িয়া গেছেন একবার তা দুরুদ। এই আলিমর এক দুরুদের বদৌলতে নয়া পুরান সব দুজো কি অকলরে আল্লাহ এই কবরিস্তানের সব রে আল্লাহ জান্নাতি বানাই দিছ। ও কবর হাজরিন, আমরা মইতলর খবরের খান্দা বাজাইতে না পারলে একবার তা দুরূদ শরীফ পড়তাম। খেয়াল করানি কথা,
অন্তত একটা বার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। কত অ্যাকশন! আয় হায়, তারা ফোড়াত আসেন কুজাইলে পাইবা। আমরা যে ফাজিল ফোড়াই সরে আকাইদে নসফির মধ্যে আছে, জুড়ে ফরমাইন কোনো আলিম যদি কোনো কবরিস্তানের খান্দা বাই দিয়ে আটিয়া যান কিচ্ছু ফোড়ইন না, 40 দিন পর্যন্ত আল্লাহ এই কবরিস্তানের আযাব রে বন্ধ রাখি দেন। আগর মানুষ বেয়াকল আসলা মেসা বানি খাওয়াইতা আর মা বাবার কবরের খান্দাত নিয়ে জিয়ারত করাইতা। ইতা বেয়াকল আসলা, তুমি এখন আকল মন বার হইছো, তোমার জিয়ারত তুমি করো। আরে বাবা, এক আলিমর কদর আল্লাহর নবী ফরমাইন কোন আলিমরে যদি নবীর নাইবে রসুল মনে করিয়া কেউ মুসাফা করে, হে আমারে ভাইছে না, যেমন হে আমার লগে ভাইয়া মুসাফা করছে। এত দাম আলিম হলো। ঠিক আছে, এর লাগি আল্লাহ নবী ফরমাইন আতাইমু তাআমাকুমুল আতকিয়া, তোমরা খানি তনে তোমরা রিজেক তনে আলিম উলামা ফরেজগার মানুষরে খাওয়াইও। খাওয়াইলে কি তো হইব বলে তোমরা রিজেক রুটির মধ্যে আল্লাহ বরকত দান করবা। রিজেক যদি বরকত চাই আলিম উলামা হলে আমার এই যে বিশেষ করিয়া আপনারা চান্স পাইন যে ইমাম সাহেব সকল আসুন, এরারে বেশ করি মায়া করবা আল্লাহর ওয়াস্তে। এরার দুষ্ট কাহিনী দিন খালি এরা আমার জীবনে তো আমি ইমামতি করতাম পারবো, আমার বিশ্বাস লয় না। কারণ এরা জেলা পাঞ্চুয়ালিটি, প্রত্যেকটা অক্তর আগে আজানোর আগে রেডি। বাজার তো রুশে ছুটিছেন টাইম দেখিয়া ইমাম সাহেব অত রুশে আর জিনা জমাতর সময় হয়ে যায় আমার মুসল্লি হলে বাড়তেইবা। ফজরের আগে কতবার ঘুম ভাঙে ইমাম সাহেবরে জিকাইন যেন, কতবার ঘুম ভাঙে এখানে বলি আল্লাহ নমাজের তার কি মনে হয়, নমাজের তার কি মনে হয়, নমাজের তার কি মনে হয়। ও গরিবা সাইতরা ঘুম লাগে না, আবার ফজর বাদে হুরুতে আইবা ফড়াইতা মাতুন না। এত কঠিন ডিউটি দুনিয়ার কেউ করে না, আর অত বেতন কম ইলা দুনিয়ার কোনো চাকরিজীবীর নাই। বাড়াইছুন নি? সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আচ্ছা, ও দুরুদের ফজিলত কইয়া আমি আমার কথা শেষ করলাম। 12টার উপরে হয়ে গেছে। আমি চাই আর অন্তত 1 ঘন্টা হইতো। আইতে আইতে মনে হয় 10:30 11:30 হয়েছে, 12:15 হইলে অন্তত 1 ঘন্টা হয়ে যাবে। নাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বই নকল বাড়িতে শুনেন যেন এই দুরুদ পড়ার অভ্যাস করিলা। এখন এটা খুব জরুরি হয়ে গেছে। যখন যে বেমার আয় ও বেমারের ঔষধ খাওয়া লাগে পাতকা। আমি দেখতে চাইয়া এখনো বেমারকও বাড়ি গেছে, এর লাগিয়ে আখতা মনে হয়েছে গোটা কইলে মন দিয়ে শুনবা তো আমল করবা না ইনশাল্লাহ। আপনারা দোয়া করবা, আমিও আমল করতাম পারতাম। আল্লাহ নবী ফরমাইন আল গানা ইউমবিতুন নিফাক কামা ইউমবিতুল মাউ যারা। গান বাজনা মানুষের দিলের মাঝে ওলা মুনাফিকির বেমার পয়দা করে। এলা আসমান তনে মেঘ পড়লে উকনা মাটি তনে গাছ উঠে। আস্তা উকনা দুই লেগে গেছে, মেঘ দিলে অন্তনে দেখা যায় গাছ উঠে যায়। উঠেনি না? উঠে না? বহু রূপে জিনিস উঠে। যেমন সে গান উনতে উনতে দিল মজা লাগে গেছে, তার কলবর উপরে মুনাফিক তারে বেরি লাইছে। গাড়িত বইলে গান, গরো বইলে গান, মাতুন না খালি গান আর গান। বুঝছেন তো গানের ক্ষতি। এখন তো বুঝি লাইলা যে গানে ক্ষতি করছে কত গান। বেমারিগু কমতো না রইতো। মুনাফিকি বুঝেন তো কিতা? মুনাফিকি হইলো আপনার মিশা মাত থেকে দিব গানে, মিশা মারতে মজা পাই। আপনি আমার তো খেয়ানত করবা, আপনি আর কিতা করবা বলে ওয়াদা খেলাফ করবা, আর কিতা করবা বলে গুসা উঠলে অশ্লীল গালি গালাজ করবা। হোক নাউজুবিল্লাহ। দেখুন যেন দরবার দিয়ার লাগলে এমন অশ্লীল ভাষা একটা ব্যবহার করেন বুঝা যায় যেমন যে এই আওয়াজটা যেন গাদার আওয়াজ হচ্ছে, এটা আরো নিকৃষ্ট লাগে। তো এই বেমার দুইবার সংক্ষিপ্ত দোয়াইল বেশি বেশি পড়তে হইব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
গান শোনা বন্ধ করোকা আর ওটা চালু করোকা আস্তে আস্তে দিল তো নেফাকি মিটি যাইব খুব জরুরি মেডিসিন আতকা মেডিসিন জরুরি না জরুরি নাই গান শুনি না খেয়ে আমরা আতকা এটা গড়িয়ে যদি এলার্ম দেয় তাও একটা গানের লেখান কয় মাতুন না এটা নিউজ যদি শোনাত লাগুন তো এর মাঝে বাজনা বাজেন না বাজে না বাজে এটাতে একটা মজা আছে যারা মজা পাইছে মাথা যখন ইলকা মারে ইমান জায়গা তাকের কি তাকের না যদি গানোর মজায় মাথা যারাই তাই পর্যন্ত লইয়া যায় কি ইমান আছে কিনা ওলা ক্ষীণ অবস্থায় পৌঁছে গিয়া এত দুর্বল হয়ে যায় নাউজুবিল্লাহ জালে সৌরা তো রাইট সামনে আমরা তোবা করতাম আল্লাহ গান শুনতাম না কোনোদিন আর ও দুরুদগু আটতে বইতে পড়তাম গাড়ি চালাইতাম দুরুদ পড়তাম মুখে কাম করতো মুখের খান হাতে করতো হাতের খান চৌকে করতো চৌকের খান অসুবিধাটা কেউ কই দোকানে বইছি কাস্টমার নাই চালাইয়া যাই মাথুকা গরম বইছি একটা তসবি আতরা কি একটা তসবি এটা হইল গিয়ে স্মরণিকা আতো থাকলে আস্তে আস্তে অভ্যাস এমনি মুখ চলে কথা ঠিক নিনা না তসবি আতো না লইলে মুখ ইলা চলে না তসবি আর আতো লোয়ার বাদে যেটা পড়াত আছে অটোমেটিক চলে যদি মানন্যাতে পরীক্ষা করিয়া দেখিলেন যেন কিছু ভালো অভ্যাস কিছু সামান জোগাড় করা দরকার আছে নি চাব কিছু সামান জোগাড় করা দরকার আছে ও দুরূদ শরীফটা কম বেশি বাই বেশ শরীফ পড়েন যেন আল্লাহ গানোর মজা ছুটাই দিবা নেফাকির বেমার দিল তো উঠাই দিবা বাইরে আমরা এই দুনিয়ার চিরস্থায়ী নাই ও যে কবরিস্তান গিয়া আপনি মাইক লাগাইয়া ডাকা যে একবার তা উঠক্কা কোনো শব্দ পাইবান কিন্তু আপনি সালাম দিলে তারা হুন্ডা আপনার তারার খান্দা বায়া ঠিয়া যাইতে যদি গান গাইয়া যাইতে আপনার বদুয়া দিতরা আপনি যদি তিলাওয়াত করিয়া যান তাহলে তারা দোয়া কররা আমরা ভাত্তরে সালাম দেইনি না আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর হে কবরবাসী তোমার রূপে আল্লাহ শান্তি বর্ষণ করুক মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আনতুম লানা সালাফু ওয়া নাহনু লাকুম তাবা তুমি যেন আগে গেছো গিরে ভাই হল আমরাও রইতাম না আমরাও আইমু ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন একদিন আল্লাহ যেদিন চাইবা যেদিন তোমার লগে আইয়া আমরাও মিলে যাইমু ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন আগে বাদে যারা গেছেন দেওয়া মওলা এর উপরে তুমি রহম করো দয়া করো সূরা ফাতিহা পড়িলা আর আত্তুলিয়া দোয়া করল আল্লাহ মা বাপে বড় আশা করি ফালিস তারবা কুচ্ছু দিতাম পারিয়েন না মওলা তুমি দোয়া শিখাইছো রব্বির হামহুমা কামা রব্বায়ানি রব্বির হামহুমা কামা রব্বায়ানি আল্লাহ আমার মা বাপে ছোটবেলায় আমার দিলা মহব্বত খবর দেশ তুমি আমার মা বাপরে ওলা মহব্বত করিও সুবহানাল্লাহিল আযীম আল্লাহ এখন আমি কে দিছি তারাও দোয়া করতে আর করি লাইছে আমি মাফ করে দিলাম আদিনে মজলিস আমরা আমরার মা বাপ আমরার মুরব্বী আমরার উস্তাদ আমরার বুজুর্গ হল আমরা প্রতিবেশী খেসাক্রবা হল লাগি দোয়া করতাম হায়রে মায়া সাসার কত মায়া বাপ লাগি দোয়া করতাম বাপে পালাইয়া বিদেশ গেছেন গিয়া সাসায় খান্দ লইয়া আসতা বাড়িয়া টিউশন কথা ঠিক নি না মামুর বাড়ি গেছি নানা নানি কত মহব্বত করছেন আমার মনে আছে আমার নানা শেষ জীবনে অসুস্থ এই সময় আঙ্গুর ফলটা খুব দুষ্প্রাপ্য আছিল মাত্র 2-3টা আঙ্গুর এর মাঝে আধা খান আঙ্গুর খাটিয়া আমার মুখ দিছেন অতকা নানা নানির মায়া আর দাদা দাদির মায়ার কোনো তুলনা হয় না হাই রে হায় আজ আমরা নানা নানির খবরের খান্দাবা যাইতাম সময় নাই দোয়া করারও সময় নাই এরা আমরা হক আছে না দোয়ার মাতুকা আমরা দোয়া করতাম নি চাব করতাম এরা লাগি দোয়া করতাম এরার লাগি দোয়া করলে এরা কবরতনে আমরা লাগি দোয়া করবা আমরা দোয়া করলে তারা লাগি কবুল হইব তারা কবরতনে আমরা লাগি দোয়া করলে আমরা লাগি দোয়া কবুল হইব খাস করিয়া শবে বরাতের রাত আল্লাহর হাবিব জান্নাতুল বাকিত গিয়া যখন জিয়ারত করছেন এখানে বোঝা যায় শবে বরাতের রাত কবরস্থানক গিয়া আমার মুর্দেগানক লাগি আমি দোয়া করতাম মেসাবে ফতোয়া দেখা বেদাত বেদাত বলে তোমার বেদাত তোমার বাক্সত পড়িয়া তো আর আমি আমার যেটা ভাইয়া আইছি ওটা আমার চলতো ঠিক নি চাবো এটা চলতো না বন্ধ হইতো খবরদার আসর বাদে করিয়া শেষ নাই মাগরিব বর্তনে রাত শুরু হয় মাত্র না মাগরিব তো না রাত শুরু হয় তো নিরিবিলি আইবা অত বেশি দিল আবেগ আইব মনে মা বাবার স্মৃতি দাদা দাদির স্মৃতি নানা নানির স্মৃতি চাচা মামু ফুফু খালা এরার স্মৃতি দিল আনিয়া এই সময় দোয়া
কি মায়া কিলা মায়া করছেন, খালায় কিলা মায়া করছেন মাতকা এইগুলা। আমি ছোট আসলাম, আমার খালায় আমারে মিষ্টি বানাইয়া দিছেন, আমি খাইছি। এই মহব্বত তো আর কেউ আমার করছে না। আল্লাহ আমার খালায় আমারে দিলা মায়া করছিল, তুমি তানে ওলা মায়া করো। এই স্মৃতিগুলার সামনে আনিয়া আমরা যদি দোয়া করি তাইলে এই দোয়াটা কৃত্রিম হইতো না, ও কৃত্রিম দোয়া হইব, খালিস দোয়া হইব, এবং এই দোয়ার দ্বারা তারা উপকৃত হইবা। আমরা পারবো না? এখানে তো হলে মিলিয়া করবা, ইমাম সাহেব হইবা, নিরিবিলি একবার আইতা আইয়া করতা, কারণ এই ভালোবাসার কোনো তুলনা নাই। আমরা যদি বদলা জিয়ারত করতাম পারি, আমি মারা গেলে আমার ছেলে আমার জিয়ারত করবো, আর নাইলে ও খাওয়া লেখানিটা মারি গাতো ফেলাই আইব, আর মোল্লায় ফতুয়া দিব বেদাত, তারে কইব বেদাত ওই শেষ, এও বরবাদ হইল, আমারও বরবাদ করলো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। মওলা করিম, এই দোয়া আমরা বানাইছি না, তুমি আমরা শিক্ষা দিছো। আমরা মা বাপ রে তুমি ওলা মায়া করো, যেলা আমরা মাই বাপে আমরা মায়া করছো। আল্লাহ আমরা মা বাপ রে গরিব রহমত ফরমাও। আল্লাহ আপনার মাই বাবার মেহনতকে কবুল আর মঞ্জুর ফরমাও, লায়েক জাযা নসিব ফরমাও। জীবনে বহু স্মৃতি বহু কথা আমরা মা বাপরে কেন্দ্র করি আমরা দিনের মাঝে আছে। আল্লাহ বহুত রাত আমরার মায় আমরার মাথার খান্দাত পেয়ে খাটাইছেন, জ্বর আইছে, সারা রাত তো ঘুমা করছে, বেউসি আইছে। আল্লাহ কতটা বকিছি, হুশ আইছে যখন জিগাই মা তুমি খান্দো কিতা লাগে আমার মাথার খান্দাত পেয়ে, বলে বাবা তুমি বেউস হয়ে গেছে। আল্লাহ দুনিয়ার সব মানুষ ঘুমাইছে, আমরার মা আমরার মাথার খান্দাত থেকে মাথাত ফাটে দিছে, খাফড় বিদায় বিদায় মাথার দিছে। ইয়া আল্লাহ ও মওলা, আমরার মাই বাপ রে মাফ করে দেও আল্লাহ, জান্নাতুল ফিরদাউস ঠিকানা দেও। আমরার দাদা দাদি নানা নানি চাচা চাচি মামু মামি খেসাক প্রবাদ আমরার উস্তাদ, ইয়া আল্লাহ আমরার সাথে কেরাম হলো রে করে কেরাম জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করো। পীর মুর্শিদের ইসালে সবর মাহফিল আল্লাহ, ইসালে সবর মাহফিল কবুল করো, তান্তানোর কবর নিয়ে সবরাতে পৌঁছে, ফাজিল শাহ রহমতুল্লাহর কবর নিয়ে সবরাতে পৌঁছাই দেয়। ডাইনে বামে আগে পিছে অসংখ্য কবরিস্তান হল আছে, গরিকে রহমত ফরমা, কবরের রওদাত তুমি রিয়াদ। আমরার মা বাপরে কদর করার তৌফিক দাও, আমরা আওলাদ সাগরিদান হলরে আল্লাহ মা বাপরে কদর করার তৌফিক হেদায়েত ফরমাও। পড়নে वाला হলরে জেনে जो की ফহমে কামিল আতা ফরমাও, आलिम बामल बनाओ, वली कामिल बनाओ। अल्लाह আমরার বেবুজ বাচ্চাইন তোরে তুমি সই, আল্লাহ আমরার বেবুজ বাচ্চাইন তোরে সহি বুঝাতা ফরমাও। এরা আখলাক দেখাই আমরার কলিজারে ঠান্ডা করিয়া দেও আল্লাহ। আল্লাহ আমরার বাচ্চিন তোরে পর্দা নিশি বানাই দেও, ওলিয়া আবিদা জাহিদা বানাই দেও আল্লাহ। আমরার বাচ্চিন তোরে বেপর্দা বানাইয়া আমরার নাম খান্তা দায়ুসের দফতর তুলাইও না আল্লাহ। আমরার কারণে আমরার মা বাবা উস্তাদ বুজুর্গ হল, আমরার প্রায় প্রতিবেশী দেশের মানুষের শর্মিন্দা করিও না। আমরার আওলাদ সাগরিদান দিয়ে আমরার দুনিয়া আখিরাত তোর কোনো গাঁটো আটকাইও না ইয়া আল্লাহ। আল্লাহ সোনার মদিনার মেহমান হলরে কবুল ফরমাও। দুয়ার সময় আমরার কথা ইয়াদ করাই দিও, সালাতু সালাম দেওয়ার সময় আমরার কথা খান ইয়াদ করাই দিও। আমরারে বারবার
আরবাইন শরীফাইনের মেহমান বানাইও আল্লাহ। এই ঠান্ডার মাঝে তোমার যত বন্ধা হল মাটির পয়সেন গরিব দুঃখী কিছু বুঝিয়ে না রে বা মৌলা, সবরে তুমি আরবাইন শরীফাইনের মেহমান বানাইও আল্লাহ। তুমি চাইলে পারবাই বা মৌলা, আমরা সবরে তুমি হারামাইন শরীফাইনের মেহমান বানাও আল্লাহ। আমরার মসজিদ মাদ্রাসা হলে কবুল ফরমাও, দিন বদিন তরক্কি এনায়েত ফরমাও। ই মসজিদ দাতা হল ইয়া আল্লাহ, এই মাহফিলের যারা সদকা খয়রাত করিয়া জিন্দা রাখছেন 19 বছর তনে আল্লাহর ই মেহনতকে কবুল ফরমাও, লায়ক জাযা নসিব ফরমাও। এরারে সমাজের সম্মানিত মানুষ বানাও, সম্ভ্রান্ত মানুষ বানাও আয় আল্লাহ। এরার নেতৃত্বে এই দেশ ইসলামের পক্ষে ইসলামের খেদমত করার তৌফিক দাও। ইসলাম বিদ্বেষী হলতনে এরার আক্রমণ তনে আমরা হেফাজত ফরমাও। এই দেশ তনে গজব দূর করিয়া রহমত আর বরকত দিয়ে সয়রাব করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।